নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আমের আচার। রেসিপিটি বানানো যেমনই সহজ, খেতেও হয় তেমনই সুস্বাদু। তাই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই আপনিও বাড়িতে বানিয়ে ফেলুন আমের এই আচারটি। আর একবার একটু বেশি পরিমাণে বানিয়ে সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখুন। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমের এই আচারটি বাড়িতে কিভাবে বানাবো আমার আজকের এই ভিডিওটিতে। রেসিপিটি বানাবার জন্য নিয়েছি 2 কিলোগ্রাম পরিমাণ কাঁচা আম। আমগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমগুলো একটা কাপড় দিয়ে মুছে নিয়ে এরপর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। দেখুন আমি আমগুলো এভাবে ডুমো করে কেটে নিয়েছি। এরপর ভালো মতো পরিষ্কার করে ধুয়ে লবণ ও হলুদ মাখিয়ে নিয়ে রৌদ্রের মধ্যে 1 থেকে 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। এতে করে আমগুলো অনেকটাই শুকনো হয়ে গিয়েছিল। আরও একটু শুকনো করে নিলে ভালো হতো। তবে আপনাদের হাতে সময় থাকলে আমগুলো খুব ভালো মতো শুকিয়ে নিতে হবে। এতে করে আচারটা অনেক বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। আর আমের মধ্যে জল থাকলে আচারটা অল্প দিনের মধ্যেই নষ্ট হয়ে যাবে। আচারের স্বাদ দ্বিগুণ করে নেওয়ার জন্য প্রথমেই একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে। এর জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ কয়েকটা গোটা মশলা। নিয়েছি 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা মৌরি, 1 চা চামচ রাঁধুনি, 1 চা চামচ কালো জিরে ও 1 চা চামচ মেথি। নিয়েছি 3টি শুকনো লঙ্কা। সমস্ত উপকরণগুলো কড়াইয়ের মধ্যে নিয়ে এরপর মিডিয়াম ফ্লেমে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভালো মতো ভেজে নিতে হবে। দেখুন গোটা মশলাগুলো খুব ভালো মতো ভেজে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়ে এরপর ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। এরপর আচারটা বানিয়ে নেওয়ার জন্য ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেল ভালো মতো গরম করে নেওয়ার পর ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ও 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। ফোড়নের মশলাগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভালো মতো ভেজে নিতে হবে। এরপর তেলের মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে লবণ ও হলুদ মাখানো আমের টুকরোগুলো। আমের টুকরোগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে হালকা ভেজে নিতে হবে। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর আমের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমের মধ্যে আগে থেকে লবণ ও হলুদ মাখানো রয়েছে, এর জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমগুলো প্রায় 1 মিনিট মতো নাড়াচাড়া করে খুব ভালো মতো ভেজে নিয়েছি। এখন এই আমের মধ্যে দিয়ে দিতে হবে চিনি। আমি 2 কিলোগ্রাম আমের জন্য 1 কিলোগ্রাম চিনি ব্যবহার করেছি। তবে আম যদি খুব বেশি টক হয় চিনির পরিমাণ বাড়িয়ে নিতে হবে। এখন আম ও চিনি নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কাজটা হাই ফ্লেমে করা যাবে না। মিডিয়াম ফ্লেমে রেখে চিনির দানাগুলো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এভাবে ক্রমাগত নাড়াচাড়া করলে চিনির দানাগুলো অল্প সময়ের মধ্যেই গলে যাবে। দেখুন চিনির দানাগুলো ভালো মতো গলে গিয়ে আমের মধ্যে অনেকটাই জল বেরিয়ে এসেছে। মিডিয়াম ফ্লেমে ক্রমাগত নাড়াচাড়া করে নিতে হবে। এভাবে 30 থেকে 35 মিনিট রান্না করে নিতে হবে। দেখুন প্রায় 35 মিনিট পর আমের মধ্যে যে চিনির সিরাপ বা চিনির রসটা ছিল সেটা প্রায় শুকনো হয়ে গিয়েছে। এই সময় গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে নেওয়া ভাজা মশলার গুঁড়ো। এরপর ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলেই তৈরি হয়ে যাবে আমের আচার রেসিপিটি। আমার আজকের এই আমের আচার রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। রেসিপিটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। এতে করে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।